স্বাগত জানাচ্ছি কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক থেকে। মাধবপুর চা বাগানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি মাধবপুর লেকের দিকে। আপনারা দেখছেন আমাদের বিশাল গাড়ি বহর, মনে হচ্ছিল নির্বাচনী প্রচারণা। আমরা রওনা দিয়েছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি। রাস্তাটি খুবই সুন্দর, চারপাশে সবুজ চা বাগান আর পাহাড়ের সারি। তারই মাঝ দিয়ে ছুটে চলেছে আমাদের চাঁদের গাড়ি। বাংলাদেশ রেলওয়ে ফ্যান্স ফোরামের দ্বিতীয় পর্যটন স্থান মাধবপুর লেক। আমরা সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি। মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। চা বাগানের মধ্যে অবস্থিত বলে এখানে আসার সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। অবশেষে আমরা মাধবপুর লেকে প্রবেশ করব একটু পরে। আমাদের পারাবত এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে মাধবপুর লেকে প্রবেশ করবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন মাহবুব এক্সপ্লোরার। সিলেট বা মৌলভীবাজার হয়ে এখানে আসতে হয়। মাধবপুর লেকে যেতে হলে প্রথমে ঢাকা থেকে সড়ক ও রেলপথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জ আসতে হয়। এরপর কমলগঞ্জের ভানুগাছ চৌমনি হয়ে চা বাগানের মধ্য দিয়ে মাধবপুর লেকে আসা যায়। মাধবপুর লেক সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলাধার। বাংলাদেশ পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এটি অন্যতম। কমলগঞ্জ উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ন্যাশনাল টি কোম্পানির সত্ত্বাধীন মাধবপুর চা বাগানের 11 নম্বর সেকশনে এর অবস্থান। এই স্থানটি জেলা শহর মৌলভীবাজার থেকে 40 কিলোমিটার দক্ষিণে। বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল থেকে 18 কিলো পূর্ব দিকে। চা বাগান চাষে ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়, কিন্তু এইসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না। বিধায় পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ 1965 সালে বাগানের মধ্যস্থিত 3টি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর লেক। সেই মাধবপুর লেক, এখানে হাজারো পর্যটক এসেছেন। তার মধ্যে আজকে শুক্রবার, যার কারণে ছুটির দিন হওয়ায় অনেক মানুষের সমাগম। মাধবপুর লেকের আয়তন 50 একর, দৈর্ঘ্য 3 কিলোমিটার, প্রস্থস্থান বিশেষে 50 হতে 300 মিটার। হাসিনুর রাজশাহী থেকে এসেছেন ছেলেটা। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি। এখানে লেকের পানিতে রয়েছে নীলপদ্ম আর বেগুনি শাপলা, দেখা যায় গোলপাতা আর শালুকের ঝাঁজ। টিলার ঝোপঝাড়ে আছে নানা বর্ণের বনফুল, যাদের মধ্যে ভাটফুলি প্রধান।
লেকটির পানি খুবই স্বচ্ছ, যেন আয়নার মতো প্রতিবিম্বিত হয়। সাদা ও নীলপদ্ম ফুল ফুটে থাকে লেকের পানি, যা দেখতে খুবই সুন্দর লাগে। লেকটির আশেপাশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। চা বাগানের সবুজের মাঝে হারিয়ে যেতে পারে নিমিষেই। মাধবপুর লেকের সৌন্দর্য বর্ণনা করা কঠিন, তবে এতটুকু বলতে পারি যে এটি একটি স্বর্গীয় স্থান। যাদের এলাকায় বিল নেই, নদী নেই, হ্যাঁ, কোনো কিচ্ছু নেই, তারা পানি পেলে এইভাবে নেমে পড়েন লেকের পাড়ে। হাজারো পর্যটক আসেন এই লেকে, কেউ কেউ লোভ সামলাতে না পারে এভাবেই তারা পানিতে নেমে পড়েন। দেখছেন আমাদের পান্না ভাইকে, যে লোভ সামলাতে না পেরে পচা পানিতে নেমে পড়েছেন। হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত, যার কারণে আমরা একটু জিরিয়ে নিচ্ছি। বসার একটু জায়গা আছে, চলেন আর কিছু আপনাদের দেখাই। লেকটিতে প্রবেশের টিকিট লাগে না, শুধুমাত্র পার্কিং এর জন্য 20 থেকে 50 টাকা লাগে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই মাধবপুর লেক। তাই আপনার পরবর্তী ভ্রমণের জন্য মাধবপুর লেককে বেছে নিতে পারেন। এই ছিল মাধবপুর লেকের সৌন্দর্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।